আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আমাদের আজকের আয়োজন একটি ফুল নিয়ে, যে ফুল বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সুগন্ধ ছড়াচ্ছে। আমি বলছি একজন রাজনৈতিক নেতাকে নিয়ে। এই সেই নেতা যিনি আপনাদের সম্মুখে হাত নাড়ছেন। তিনি হচ্ছেন দেশপ্রেমিক জনতার কাঙ্ক্ষিত ফুল, মানব প্রেমিক জনতার মানব প্রেমিক জনতার কাঙ্ক্ষিত ফসল। কারণ মানব প্রেমিক জনতা তার প্রভুর কাছে দোয়া করেছিল, হে প্রভু, আমাদের জন্য একজন ভালো নেতা পাঠাও, যিনি আমাদেরকে সব দিক থেকে সাহায্য করতে পারেন। তাই এই নেতাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমার বিশ্বাস আপনাদেরও বিশ্বাস হতে হবে, কারণ দেশপ্রেমিক জনগণ তাই বলছেন, মানবপ্রেমিক জনগণ তাই এই নেতাকে শ্রদ্ধা ভরে গ্রহণ করে নিচ্ছেন। বন্ধুগণ, 1971 সালের পর থেকে অদ্যাবধি এই নেতার মতো কোনো নেতা আমি দেখিনি বা কোনো দেশপ্রেমিক জনগণ দেখেনি বলে মনে করেন। মানবপ্রেমিকতার দিক থেকে সকল নেতাদের ঊর্ধ্বে তিনি। আর এই নেতার নাম জানে না কেউ এমনটি নয়, তিনি সকলের শ্রদ্ধাভাজন নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, যাকে এক নজর দেখার জন্য ভিড় জমে যায় দেশপ্রেমিক আর মানবপ্রেমিক জনতার, যার সাথে একটু কোলাকুলি করার জন্য মানুষ দূর থেকে আগমন করে। বন্ধুগণ, বলছিলাম এই নেতার কথা, যিনি জামাত ইসলামী বাংলাদেশ এর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। দেখুন কিভাবে তাকে গ্রহণ করে জনগণ। আমরা দেখছি অনেক নেতা তার কর্মীদের সাথে তেমন ভালো ব্যবহার করতে পারেন না, আর দেশপ্রেমিক জনগণের সাথে কিভাবে ব্যবহার করবেন প্রশ্নই ওঠে না। অথচ এই নেতা তার কর্মীদের সাথে, অন্য ধর্মীয় ভাই বোনদের সাথে এবং দেশপ্রেমিক জনতার সাথে মানব প্রেমিকতা দেখিয়ে দিয়েছে। আমাদের বিশ্বাস, আমাদের আশা, আমাদের ভরসা এই নেতার মাধ্যমে বাংলাদেশ পাবে একটি সুন্দর এবং সুশৃঙ্খল গভর্নমেন্ট। আল্লাহ পাক এই নেতাকে দীর্ঘায়ু করুন, বাংলাদেশে একটি সুজলা সুফলা শস্য শ্যামলে ভরা মানচিত্র দান করুন। পরিশেষে আবারও আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে নেতার জন্য দোয়া চেয়ে সবার জন্য মঙ্গল কামনা করে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমাদের কথাগুলো কেমন লেগেছে, বা আমি কি সত্যি বলেছি না কিছুটা কম বলেছি, বললে ভালো হবে। কমেন্টে বিস্তারিত লিখুন।